নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙে দিয়ে খুবই সুস্বাদু এবং সাধারণ একটি রেসিপি বানাবো। গ্রীষ্মকালে আমরা সকলে এই ধরনের খাবার খেতেই পছন্দ করি। খুবই সুস্বাদু, অথচ তেল মশলা খুবই কম দিয়ে আমি রান্নাটা করেছি। দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর ভিডিওটা। এই রেসিপিটা বানাবার জন্য আমি 500 গ্রাম ঝিঙে বড় বড় করে টুকরো করে রেখেছি আর দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে টুকরো করে রেখেছি। এর সাথে দেওয়ার জন্য নিয়েছি হাফ কাপ মটর ডাল ভিজিয়ে পেস্ট করে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। রান্না করার সময় অন্যান্য উপকরণগুলো শেয়ার করব। রান্নাটা করার জন্য একটা কড়াই গরম হতে দিয়েছি। এদিকে মটর ডালটা আমি একটু শুকনো লঙ্কা আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মটর ডালটা 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করবার সময় একটুও জল ব্যবহার করিনি। আমি মটর ডালের বড়া ভাজবো। জল দিলে মটর ডালের বড়াগুলো ভালো হবে না। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দেব সর্ষের তেল। বড়াগুলো ভাজবো, সেই জন্য তেলটা একটু প্রথমে বেশি করে দেব। হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিলাম। বড়াগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা যদি ভালো করে গরম না করে বড়াগুলো দেওয়া হয়, তাহলে বড়াগুলো কড়াইয়ের মধ্যে আটকে যায়। একটা সাইড হয়ে গেছে, উল্টিয়ে দেব। বড়াগুলো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। পরের বড়াগুলো একই রকমভাবে ভেজে নেব। একটুখানি ডাল বাটা আমি রেখে দিয়েছি, এটা গ্রেভিতে ব্যবহার করব। সব বড়াগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দেব হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নিলাম। দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোগুলো আমি লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচোনো। এবারে এর মধ্যে দেব আলু টুকরোগুলো। আলু সেদ্ধ হতে অনেক সময় লাগে, সেই জন্য আলুগুলো আগে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো হালকা কালার আসা পর্যন্ত ভাজবো। আলুর মধ্যে হালকা কালার এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো টুকরোগুলো। টমেটো টুকরোগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দেব হাফ টেবিল চামচ আদা পেস্ট। আদা পেস্টটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। যারা আদার কাঁচা গন্ধ খেতে পছন্দ করেন তারা এতক্ষণ ভাজবেন না। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে টুকরোগুলো। ঝিঙেটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি এখন নুন দেব না। নুন দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, ঝিঙেটা ভালো মতো ভাজা হবে না। আর ঝিঙেটা হাই ফ্লেমে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম লো করে রাখলে ঝিঙে থেকে চট করে জল বেরিয়ে আসবে। এমনিতে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। ঝিঙেটা কিছুটা ভেজে নিলাম। এবারে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। এখন আমি নুন দেব না। ঝিঙে আর মশলা একসাথে কষিয়ে নেব। ঝিঙেগুলো এখনও ভালো মতো ভাজা যায়নি। সবজি রান্নার সময় ভাজতে ভাজতে এইরকমভাবে একটা সাইড যদি ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই সাইডটা খুব ভালো মতো ভাজা হয়ে যায়। ঝিঙে যখন ঠিকঠাক ভাজা হয়ে যাবে, তখন ঝিঙেটা নরম হয়ে যাবে আর ঝিঙে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর ঝিঙে ঠিক মতো ভাজা না হলে তরকারিটা খেতেও ভালো লাগে না। এই পর্যায়ে আমি ঝিঙের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হাফ টেবিল চামচ চিনি। আবার ভেজে নেব। নুন দেওয়ার পর দেখুন ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করেছে। কষাতে কষাতে এই জলটাও শুকিয়ে নেব। ঝিঙে থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ঝিঙেগুলো অনেক নরম হয়ে গেছে। এবারে মটর ডালের যে পেস্টটা রেখেছিলাম সেটা একটু জল দিয়ে গুলে নিয়েছি, সেটা দিয়ে দেব। মিশিয়ে নেব। আমি আর একটু জল দিয়ে দেব। জলটা বেশ ভালো পরিমাণে দিতে হবে, কারণ বড়াতে জলটা অনেক টেনে নেবে। এর মধ্যে দেব একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা চেরা। ঝোলটা ফুটে উঠেছে, এখন বড়া ভাজাগুলো দিয়ে দেব। বড়াগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ভালো মতো রান্না হবার জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলব। ভালো করে নেড়ে নেব। ডাল বাটাটা তলায় লেগে যেতে পারে। চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুবই সুন্দর আলু সেদ্ধ হয়েছে। অন্যান্য সবজিও সেদ্ধ হয়ে যাবে, ওগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। হয়ে গেল ঝিঙের এই অসাধারণ স্বাদের রেসিপিটা। এখন আমি সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নেব। এই রেসিপিটা ভাত বা রুটি দুটোর সাথে খেতে খুবই ভালো লাগে। মটর ডালের বড়া দিয়ে ঝিঙের এই অসাধারণ স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।